আসসালামু আলাইকুম। আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কারণ আমি আজ আপনাদের সামনে আলোচনা করতে পারছি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিক্ষার গুরুত্ব। আমরা প্রায়ই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কথাটির গভীর তাৎপর্য আসলে কি? শিক্ষা ছাড়া ব্যক্তি, সমাজ কিংবা জাতি কেউই এগিয়ে যেতে পারে না। আজকের আলোচনা হবে শিক্ষার প্রভাব, গুরুত্ব এবং সংকট ও আমাদের করণীয়। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমরা সবাই মিলে আজকের আলোচনার মাধ্যমে শিক্ষার প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হব। শিক্ষা মানে শুধুমাত্র স্কুল কলেজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। শিক্ষা মানে চিন্তা করার ক্ষমতা অর্জন করা, অন্যায় বুঝতে পারা, ন্যায় বুঝতে পারা, ন্যায় অন্যায়ের পার্থক্য তৈরি করার ক্ষমতা অর্জন করা, নিজের এবং সমাজের কল্যাণে অবদান রাখার শক্তি অর্জন করা। একজন শিক্ষিত মানুষ জানে কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, কিভাবে ভিন্ন মতকে সম্মান করতে হয় এবং কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়। শিক্ষা আমাদের শুধু বইয়ের পাতা পড়ায় না, শেখায় জীবন কিভাবে পরিচালনা করতে হয়। শিক্ষা মানুষের চরিত্রকে শক্তিশালী করে। একজন শিক্ষিত মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল, সৎ এবং নৈতিক। শিক্ষা মানুষকে সংযম শেখায়, অহংকার থেকে দূরে রাখে। শিক্ষা মানুষকে নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী করে তোলে। একজন অশিক্ষিত ব্যক্তি তার জীবন পরিচালনায় দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু শিক্ষিত ব্যক্তি জানে কিভাবে কি করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে। বর্তমান যুগে কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির প্রধান হাতিয়ার হলো শিক্ষা। শুধু চাকরি নয়, শিক্ষা একজন মানুষকে উদ্যোক্তা করে তুলতে পারে। বিশেষ করে কারিগরি শিক্ষা, ডিজিটাল দক্ষতা, এগুলো ব্যক্তিগত ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা মানুষের চিন্তার গতি বাড়ায়। জীবনের জটিল সমস্যার সমাধানে শিক্ষা মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যেখানে শিক্ষা আছে সেখানে সমাজে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। অশিক্ষিত সমাজে সহিংসতা, কুসংস্কার এবং অন্যায়ও দ্রুত ছড়িয়ে পড়ে। শিক্ষিত নাগরিক নিজের অধিকার চেনে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কী তা বুঝে পালন করে। ভোটাধিকার, বাকস্বাধীনতা, আইনের প্রতি শ্রদ্ধা, এই সব কিছু শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমেই কার্যকর হয়ে থাকে। একটি শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশি বিদেশি বিনিয়োগ যেখানে আসে সেখানে দক্ষ শিক্ষিত মানব সম্পদ থাকতে হয়। দক্ষতা ছাড়া বিশ্ববাজারে প্রতিযোগিতা করা সম্ভব নয়। যেখানে শিক্ষা নেই সেখানে দারিদ্র্য, অপরাধ, বাল্যবিবাহ, মাদকাসক্তি বেড়ে যায়। যেখানে শিক্ষা নেই সেখানে জনগণ তাদের অধিকার চেনে না, সহজেই প্রতারিত হয়। অশিক্ষিত জনগণ নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশে এখনও অনেক শিশু স্কুলমুখী হতে পারেনি, অনেকেই মাঝপথে ঝরে পড়েছে। বিশেষ করে গ্রামের মেয়ে শিশুরা এখনও নানাভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে। এটি আমাদের জাতীয় ব্যর্থতা। বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি হলেও এখনও যেই কাজগুলো অনেক করা বাকি, সেটা হচ্ছে পাঠ্য বইয়ের মানের ঘাটতি আছে। কারিগরি শিক্ষার পর্যাপ্ত প্রসার হয়নি। প্রশিক্ষিত শিক্ষক সংকট রয়েই গেছে। দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের মতো ঘটনা শিক্ষার প্রতি মানুষের আস্থা কমিয়ে দিয়েছে। বিশেষ করে গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার
মানের বিশাল পার্থক্য রয়েছে। শহরের সন্তানরা যেমন ডিজিটাল সুযোগ পাচ্ছে, গ্রামের সন্তানরা তেমন সুবিধা পাচ্ছে না। শুধু সার্টিফিকেট নয়, জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা শেখাতে হবে। বর্তমান বিশ্ব প্রযুক্তির যুগ, তাই স্কুল কলেজ থেকেই প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির সম্প্রসার, প্রযুক্তির উপকারিতা শেখাতে হবে। একজন ভালো শিক্ষকই শিক্ষার মান নির্ধারণ করে। তাই শিক্ষক তৈরিতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। নারীর শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন সমভাবে হয়। প্রশ্ন ফাঁস, সনদ বাণিজ্য, দুর্নীতি এগুলো কঠোরভাবে দমন করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল স্কুল, ভ্রাম্যমাণ পাঠাগার এবং বিশেষ সহায়তা নিশ্চিত করতে হবে। আমরা যদি সত্যিই একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, তাহলে শিক্ষাকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে বিবেচনা করতে হবে। শিক্ষা ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। শিক্ষা মানুষকে মানুষ করে তোলে। শিক্ষা মানুষকে দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ এবং মানবিক করে তোলে। মানুষকে শক্তি দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। আমরা যেন আজকের দিন থেকে এই সংকল্প করি যে আমরা নিজেরা শিখব, অন্যকেও শিখতে সাহায্য করব। আমরা শিক্ষাকে ভালোবাসব, শিক্ষাকে ছড়িয়ে দেব। মনে রাখবেন, একটি বই, একটি কলম, একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী, এই চারটি জিনিস দিয়েই পৃথিবী বদলে দেওয়া সম্ভব। আমি এই বদলে দেওয়ার প্রয়াসেই সকলের মাঝে যতটুকু সম্ভব শিক্ষার আলো পৌঁছে দেওয়ার নিমিত্তেই এই অনলাইনে কথা বলতেছি। আমার এই ক্লাসের গুরুত্ব পাবে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, গণিত এবং প্রাথমিক গণিত থেকে, অর্থাৎ ক্লাস 3য় শ্রেণী থেকে আমি যতদূর সময় পাই প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার সম্পূর্ণরূপে এক একটি চ্যাপ্টার হিসেবে এক একটি ক্লাস নিয়ে সমাধান করার চেষ্টা করব এবং যাতে করে আমার ক্লাসটি দেখার পরে কিংবা শোনার পরে আপনাদের ওই চ্যাপ্টারটি, ওই অধ্যায়টি সম্পর্কে আর কোনো দ্বিধা না থাকে, কোনো প্রশ্ন না থাকে এবং সেটি যেন সারা জীবনের জন্য আপনার হৃদয়ে গেঁথে যায় এবং আপনার চলার পথে শিক্ষার যতটুকু আলো দরকার সেখান থেকে যেন সামান্য হলেও আমার এই ক্লাস আপনার জীবনে আলোর দ্যুতি ছড়ায়। এই প্রত্যাশায় প্রত্যেকের সম্ভাবনাময় আগামী কামনা করে আজকে শেষ করছি। মহান রাব্বুল আলামিন সকলের সহায় হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।